হ্যাঁ, তো এইখানে আমাদের এইখানে কিন্তু কোনো আমাদের দুইটা বস্তুর বেগের কথা বলা নাই। সো আমাদের এখানে একটাই বস্তু, তো আমাদের একটা বস্তু থাক, দুইটা বস্তু থাক, তিনটা বস্তু থাক, যাই থাক না কেন, ভরবেগ অলওয়েজ ধ্রুবক থাকবে। তো এইখানে আমাদের তাহলে আমাদের শর্ত মতে তাহলে আমাদের কি হবে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এখানে হবে এম ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম ড্যাশ ভি টু। সো এম আমাদের কত, এম হচ্ছে 5,000 কেজি, ভি ওয়ান হচ্ছে 20, এম টু হবে কত, এম টু হচ্ছে 5,000 থেকে আমাদের এই যত কেজি কমে গেছে 100 কেজি, তাহলে এখানে আমাদের ভি টু হবে এইটা, তাহলে এটা বের করো। তোমরা আবার এখানে আবার ইয়া ইয়া খুঁজতে যাও না, এই যে বালুর বেগ আবার খুঁজতে যাও না, এখানে আমাদের শুধু ট্রাকের বেগই হিসাব হবে, এখানে আমাদের বালু টালুর কোনো হিসাব নেই, জাস্ট ট্রাক থেকে বালুটা পড়ে গেছে। এটার অ্যান্সার বলো, আমার কাছে ক্যালকুলেটর নেই। তাড়াতাড়ি বলো। আবার বলো, আমি তোমাদের কথা শুনতে পারি নাই। 20.408। হ্যাঁ, 20.408 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এরপরে এই যে এটা করবা, এই যে এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো আমাদের এই এই ম্যাথটাতে ট্রাক থেকে বালু পড়ে গেছে, আর এইখানে পিক আপ চলতেছিল, তার উপর থেকে 50 কেজি ওজনের দুইটা বস্তা পড়ছে। তো এইখানে 50 কেজি ওজন লেখাটা ভুল করছে, এখানে 50 কেজি ভর হবে, 50 কেজি ভরের দুইটা বস্তু পড়লে আমাদের মোট আমাদের কত কেজি ভর পড়ছে, 100 কেজি। তো এইখান থেকে 100 কেজি ভর মানে 100 কেজি বালু পড়ে গেছে জন্য আমরা মাইনাস করছি, বাট এইখানে 100 কেজি ভর এসে অ্যাড হয়েছে, আমরা আমরা যোগ করব, যোগ করে এইখানে আমরা দ্বিতীয় বেগটা বের করব। সো ভর বৃদ্ধি পেলে অবশ্যই বেগ হ্রাস পাবে। সো আমাদের ভি ওয়ানটা বেশি হবে, ভি টুটা ছোট হবে, এবং আমাদের কি বের করতে বলছে, কতটা হ্রাস পাবে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ভি ওয়ান মাইনাস ভি টু, এইটা করলে যে অ্যান্সারটা আসবে এতটুকু বেগ কমে যাবে। বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এটা তোমরা করবা নিজেরা। হ্যাঁ, এরপরে এটা পড়ো। এটা 4.22, স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তোমার কাছে রনি এত কেজি একটি ভরের বল ছড়ে, তোমার ভর এত, বলটি লোফার সাথে লোফা মানে বলটি ধরার সাথে সাথে তমা এত বেগে গতিশীল হয়, তমা বলটি ধরার সময় বলের বেগ কত ছিল? আচ্ছা, তো এইখানে দেখো, এইখানে রনির কিন্তু কোনো হিসাব নাই, রনি জাস্ট বলটা ছুঁড়ে মারছে, ওর কিন্তু কোনো হিসাব হবে না এখানে। বল আসছে, তমা দাঁড়ানো ছিল, এবং বলটা ধরার সাথে সাথে তমা এত বেগে এই গতিশীল হয়েছে, বলটা ধরার সময় বলের বেগ কত ছিল। এখানে রনির কিন্তু কোনো হিসাব নাই, এখানে রনির কোনো হিসাব করা যাবে না। এইখানে আমাদের সিস্টেমে এইখানে আমাদের কে কে আছে এখানে, আমাদের যেহেতু দেখো এইখানে বল আসার সময় বলটা সে যখন ছুড়ে দিছে তখন তার একটা বেগ ছিল, এবং তমা যখন বলটা ধরছে, ধরার পরে দুইজনে গতিশীল হইছে, তার মানে এইখানে বলেরও একটা বেগের পরিবর্তন হইছে, তমার বেগের পরিবর্তন হইছে। তো এই তাহলে বল এবং তমার ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে দেখো, তাহলে আমরা যদি এই ম্যাথটা সলভ করি, আচ্ছা তোমাদের একটা জিনিস বলা হয় নাই যে, আচ্ছা এটা তুমি আমি তোমাদের এই ক্লাসে বলবো একটু, এই ম্যাথটার পরে বলি। তো দেখো, বল ধরার আগে, কি বলো নাই? ওইটা আমি তোমাদের একটু পরে বলতেছি এটার,
এই ম্যাথটা করার পরে তোমাদের বলতেছি। তো বল ধরার আগে আমাদের আদি ভরবেগের সমষ্টি কি ছিল বলো? তো বল ধরার আগে আদি ভরবেগের সমষ্টি এইখানে আমরা কি লিখবো? m1 u1 m2 u2। তো m1 আমরা যদি তমাকে ধরি তাহলে তমা হচ্ছে ভর হচ্ছে 48 কেজি, বাট তমা বলটা ধরার আগে আমাদের কি অবস্থায় ছিল? দাঁড়ানো অবস্থায় ছিল, মানে আদিবেগ 0। ভরের বল সরি বলের ভর কত? বলের ভর হচ্ছে 3.3 কেজি, এবং বলটা অবশ্যই একটা বেগ নিয়েই তোমার কাছে আসছে, তার মানে বলের একটা বেগ অবশ্যই আছে এইখানে u2। সো এইখানে এই যে ধরার সময় বলের বেগ কত ছিল আমাদের এইটাই বের করতে বলছে এইখানে। প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে। এবং ধরো যে আমাদের এইখানে কিন্তু এইখানে আমাদের কার কার ভরবেগের পরিবর্তন হচ্ছে? বল এবং তমার। ব- বলের ভরবেগের পরিবর্তন কখন হচ্ছে? তমা বলটা ধরার পর বলের ভরবেগের পরিবর্তন হচ্ছে। তার আগে রনি একটা বেগে যে ছুঁড়ে মারছিল, রনির হাত থেকে বলটা ছোড়ার সময় একটা বেগ ছিল অবশ্যই। ওই বেগটাকে কখনোই আদি বেগ কাউন্ট করা যাবে না। তমা বল ধরার ঠিক আগ মুহূর্তে বলের যে বেগ ছিল ওইটাকে আদিবেগ ধরতে হবে বলের ক্ষেত্রে। এবং তমা বলটা হাত দিয়ে ধরার পরে বলের একটা বেগ আছে, সেইটা হচ্ছে 0.32 মিটার পার সেকেন্ড। কারণ যখন তমা বল ধরার পরে 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে, বলটা তোমার হাতে ছিল, তখন তমার বেগ যত হবে বলের বেগও তত হবে। বুঝছো আমার কথা? হ্যাঁ। তো এই জিনিসটা মাথায় রাখবা। তো তাহলে আমাদের তাহলে বল ধরার পরে তাহলে আমাদের শেষ ভরবেগের সমষ্টি কি হবে? শেষ শেষ ভরবেগের সমষ্টি আমাদের m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2। বাট আমি যে তোমাদের এখানে বললাম যেহেতু বলটা তোমার হাতে, so তোমার বেগ যা বলের বেগও তাই, তার মানে দুইজনেরই শেষ বেগ সমান v1 v2 ইজ ইকুয়াল টু v। তাহলে এইখানে আমাদের আমরা যদি দুইটাকে v লিখি তাহলে এখানে হবে m1 m2। তাহলে এখানে আমাদের m1 m2 কত? m1 m2 হচ্ছে 48 প্লাস 3.3, সো এটা হবে আমাদের 51.3 ইন্টু ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0.32, যেহেতু তারা এই বেগে। তো এইটা তোমরা এখানে বের করো। তাহলে আমাদের শর্ত মতে কি হবে? এই যে এইখানে জি যে ভাইয়া। অ্যান্সারটা আসবে এইটা সমান কি হবে? আমাদের আদি ভরবেগের সমষ্টি, সো এটা কত? 3.3 u2। তাহলে এইটা বের করে এখন 3.3 দ্বারা ভাগ করো। তো u2 আমাদের আসবে কত? এটা 4.9745। এটা অ্যান্সার 4.97 দেয়া আচ্ছা। আসছে এটা। হ্যাঁ, এটাই তো। আচ্ছা, এটাই অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা পড়ো। 2 কেজি ভাতের একটি হাঁস পাখি। আরে হাঁস পাখি হয় না কোন পাখি হয় হোক, সো এটা একটা একটা পাখি। তো আমাদের এত কেজি ভরের একটা পাখি ডালে ছিল, 25 কেজি সরি 25 গ্রাম ভরের একটা বুলেট এত বেগে এসে আনুভূমিকভাবে আঘাত করলো। বুলেটটি পাখিটির মধ্যে রয়ে গেল, পাখিটি আনুভূমিক ভাবে কত বেগে গিয়ে পড়বে? তো এইখানে দেখো, এই যে আমাদের
বুলেটটা যদি পাখির মধ্যে থেকে যায়, এই যে সেম ভাবে তোমার হাতে বলটা ছিল এবং বুলেটটা পাখির মধ্যে ছিল, তাহলে পাখির শেষ বেগ যা হবে বুলেটের শেষ বেগও তা হবে। বুঝছো এটা আমার তাই কথা? হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে M1 U1 প্লাস M2 U2, যেহেতু দুইজনেরই শেষ বেগ সমান সেহেতু আমরা এখানে M1 প্লাস M2 ইন্টু ভি লিখবো। আচ্ছা, তো এখানে M1 কত? M1 আমরা যদি পাখি ধরি 2 কেজি, বসেছিল 0। M2 হচ্ছে 25 গ্রাম, মানে 0.025, 1000 দ্বারা ভাগ করলে। আর এটা আদিবেগ কত ছিল? 200। তাহলে এটা হবে 2 কেজি 0.025, এবং দুইজনেরই শেষ বেগ একই। ম্যাথটা বুঝতে পারছো? হ্যাঁ। অ্যান্সার বের করো। তাড়াতাড়ি করো। অ্যান্সার বলো, এতক্ষণ লাগে? 2.43। সো এটা অ্যান্সার 2.47 দেয়া। আচ্ছা, তো এটা বুঝছো? খুবই ইজি ম্যাথ। এরপরে আমাদের 400 কেজি ভরের একটি স্থির নৌকা থেকে দুইজন বালক যথাক্রমে এত এত বেগে একই দিকে লাফ দিল। নৌকাটি কত বেগে কোন দিকে চলা শুরু করবে? আচ্ছা, দেখো, আমরা যদি এখন, আমাদের সূত্র কি এইখানে? আমাদের বস্তু কয়টা এখানে? বস্তু হচ্ছে 3টা, এবং লাফ দেওয়ার পূর্বে সবারই আদিবেগ 0। আমি তোমাদের বলছিলাম নৌকা থেকে লাফ দেওয়ার পূর্বে সবারই আদিবেগ 0। তাহলে আমাদের এইখানে M1U1 প্লাস M2U2 প্লাস M3U3, এবং আমাদের তিনজনের ক্ষেত্রে এখানে লিখতে হবে M1V1 M2V2, আর এইখানে হচ্ছে M3V3। এখানে নৌকা আর দুইজন বালক, যেহেতু সবারই আদিবেগ 0 সেহেতু এইগুলো আমাদের 0 হয়ে যাবে। এবং 20 কেজি ভরের একটা বস্তু লাফ দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে। যেহেতু দুইজন একই দিকে লাফ দিছে সেহেতু আমাদের দুইটাই প্লাস হবে। 25 কেজি ভরের বালকটা লাফ দিছে 8। যদি প্রশ্নে বলা থাকতো দুইজন বিপরীত দিক থেকে লাফ দিছে, তাহলে একটা প্লাস দিলে আরেকটাকে অবশ্যই মাইনাস দেয়া লাগতো। এবং আমাদের নৌকার ভর কত? নৌকার ভর হচ্ছে 400 কেজি, ইন্টু নৌকার বেগকে আমরা ধরলাম V3। তাহলে V3-র মানটা বের করো। এইটার মান অবশ্যই একটা মাইনাস মান আসবে। সো এটা হবে আমাদের 25-এ 200, আবার 20 200, তাহলে এখানে 400/400। সো এটা আসে আমাদের -1। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নৌকা এত বেগে পিছনের দিকে চলা শুরু করবে। ম্যাথটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের ক খ গ 3 বন্ধুর ভর এত স্থির নৌকার অবস্থান করে। এক পর্যায়ে ক এবং খ, এখানে একটা খেয়াল করো, দুই বিপরীত প্রান্তে চলে এসে একই মুহূর্তে পরস্পর বিপরীত দিক থেকে এত বেগে এবং এত বেগে লাফ দিল। নৌকাটা কোন দিকে চলা শুরু করবে? এইখানে তো এইটা সলভের ক্ষেত্রে আমি বলে দেই, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। এটা তো সবারই আদিবেগের সমষ্টি 0।
একটার আদিবেগ শেষ বেগ v1 পজিটিভ হলে আর একটাকে অবশ্যই -v2 লিখতে হবে, কারণ দুইজন বিপরীত দিক থেকে লাফ দিছে। এবং এরপরে আসবে নৌকা m3v3। সো এখানে v3 এর মানটা বের করবা, দেখবা যে তোমরা প্রথম এই যে প্রথম জন যে লাফ দিছে একে যদি পজিটিভ ধরো, ভি এর মান যদি পজিটিভ আসে, তাহলে নৌকার দিক হবে প্রথম বালক যেদিকে লাফ দিছে ওই দিকে। আর যদি মানটা নেগেটিভ আসে, তোমরা যেহেতু দ্বিতীয় বালককে নেগেটিভ ধরছো, তাহলে দিক হবে দ্বিতীয় বালক যেদিকে লাফ দিছে সেই দিকে। বুঝছো? হুম। তো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং আগের ক্লাসেও অনেকগুলো হোমওয়ার্ক ছিল, তোমরা এগুলো জমা দাও নাই। সো হোমওয়ার্ক এমন ভাবে জমায় রাখলে কিন্তু হবে না। আচ্ছা, আর আমি তোমাদের একটা জিনিস তোমাদের আমি বলতে চাইছিলাম, যেটা তোমাদের বলা হয় নাই, আমি একটু আগে বললাম। তো হ্যাঁ, এটা কি হইলো, জিনিস? আমি আমি তোমাদের শক্ত মেঝেতে পড়লে নাকি নরম জায়গায় পড়লে বেশি ব্যথা পাওয়া যাবে, তোমাদের এই জিনিসটা শিখাইছিলাম। তোমাদের মনে আছে? হুম। মনে আছে নাকি মনে নাই? হ্যালো, কি শুনি নাই তো। বললাম যে তোমাদের আমি যে একটা জিনিস শিখাইছিলাম, যে এই যে শক্ত মেঝেতে পড়লে বেশি ব্যথা পাওয়া যাবে নাকি নরম জায়গায় পড়লে বেশি ব্যথা পাওয়া যাবে, তোমাদের এটা আমি শিখাইছিলাম না? শক্ত মেঝেতে। হ্যাঁ, তো এইটা আমি যে শিখাইছিলাম ওইখানে আমি তোমাদের বলছিলাম যে মেঝেতে পড়ার পরে দুইটা যদি একই বেগে ছিটকে যায়, তো আমাদের আমাদের মানে ম্যাক্সিমাম জায়গায় ওই যে একই বেগে যে ছিটকে যায় ওই জিনিসটা ধরে প্রমাণ করা নাই আর কি। সো আমি এটা তোমাদের বুঝাই দেই। ধরো আমাদের এইখানে এইখানে প্রশ্নটা ছিল এরকম, যে একই উচ্চতা থেকে, তোমরা এই ব্যাখ্যাটা লিখবা। ওই ব্যাখ্যাতে একটু সমস্যা আছে, তোমরা আমি এখন যে ব্যাখ্যাটা লিখে দিব এটা লিখবা। তো একই উচ্চতা থেকে আমাদের দুটি বস্তু, না, একই উচ্চতা থেকে আমরা একই একই বস্তু অথবা ভিন্ন ভরের দুইটা বস্তু হইতে পারে, সমস্যা নাই। কেন ভিন্ন ভরের হলে সমস্যা নাই আমি তোমাদের এটা বলতেছি, দাঁড়াও। একই উচ্চতা থেকে কোনো বস্তু শক্ত মেঝেতে নাকি নরম, সো এটা আমাদের এই কিসের উদাহরণ, এটা কিন্তু আমাদের ঘাত বলের উদাহরণ। সো এটা এটা আমাদের মেইন রিজনই হচ্ছে ঘাত বল। শক্ত জায়গায় পড়লে যে বেশি আহ, ব্যথা পাওয়া যায়। সো এটা আমি তোমাদের বুঝাইছিলাম, বেশি ব্যথা। তোমরা এই ব্যাখ্যাটা লিখবা, ওইটা ওইটা কেটে দিয়ে এর জায়গায় এটা লিখে দিবা, অথবা নোট খাতা জায়গা না থাকলে এটা পরেও লিখে দিতে পারো। আচ্ছা দেখো, এটা বুঝো। সো ধরো যে এইখানে আমাদের একটা, আমাদের দুইটা, এই আমাদের সেম ভরের অথবা আলাদা ভরের দুইটা বস্তু আছে। তো এরা এই উচ্চতা থেকে, এইটা আমাদের হচ্ছে মেঝে, আর এইখানে আমি তোমাদের এইভাবে এঁকে দিছিলাম, এইটা হচ্ছে আমাদের তুলা। সো এই উচ্চতা হুম। থেকে দুইটা ভরের বস্তু এখানে পড়তেছে। আচ্ছা, তো এদের আমরা যদি জাস্ট ছেড়ে দেই, এদের আদিবেগ গুলো আমাদের কি হবে, জিরো হবে না? হ্যাঁ। আর এই যে ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে তাদের বেগ কত হবে বলো তো? ভূমিকে স্পর্শ করলে আমরা এটা কোন সূত্র দিয়ে বের করব বলো? শেষ বেগের সূত্র। শেষ বেগের সূত্র। তো এইটা তো আমাদের এসএসসি তে ছিল, যে এই উচ্চতা থেকে একটা ভি বস্তুকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূমিতে পড়বে। ভি এই ম্যাথ স্কয়ার করো নাই? সমান ইউ স্কয়ার প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার। সো এটা হচ্ছে হ্যাঁ। আমাদের যে এটা আমাদের কি, মেঝে বা তুলা স্পর্শ করার পূর্ব মুহূর্তের বেগ। সো পূর্ব মুহূর্তের বেগ আমাদের কি হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। তাহলে আমাদের এই। ইউ তো জিরো, তাহলে ভি এইখানে কি হবে, √2 জি এইচ হবে না?
হ্যাঁ এইটাই তো হবে নাকি? হ্যাঁ। তো এইখানে যদি আমরা ভিন্ন ভিন্ন ভরের বস্তু ফেলে দিই তাহলে কি বেগের মানে কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না কিন্তু, কারণ যে কোনো ভরের বস্তু ফেলে দিলে সে একই বেগেই মাটিতে পড়বে যদি উচ্চতা একই হয়। তাহলে এইখানে দেখো, এবং আমি তোমাদের ঘাত বল যখন আমরা পড়ছিলাম তখন আমাদের বলের ঘাত কি ছিল? বলের ঘাত ছিল এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, তো আমাদের কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তন কখন হয়? আমি যেগুলো কথা জিজ্ঞেস করব, যেগুলো বলবো, খুবই মনোযোগ দিয়ে শুনবা। এটা যদি আমাদের অনেক ব্যাখ্যা আছে, এটা সবগুলো লিখে দেওয়া সম্ভব না। আমি তোমাদের ভিডিও দিয়ে দিব, কথাগুলো শুনে পুরো ব্যাখ্যাটা লিখবা। তো আমাদের এই যে বলের ঘাত যে এম ভি মাইনাস এম ইউ, এইখানে যে আমাদের বেগের পরিবর্তন হইলেই তো ভরবেগের পরিবর্তন হয়। তো এখানে বেগের পরিবর্তনটা কখন হচ্ছে? উপরে থাকতে বেগের পরিবর্তন হচ্ছে নাকি মেঝেতে পড়ার পরে বেগের পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, এইখানে আমরা যে, মেঝেতে পড়ার পর। হ্যাঁ, মেঝেতে পড়ার পরে। এখন এই যে আমাদের ভরবেগের পরিবর্তনটা এটা মেঝেতে পড়ার পর হচ্ছে, এখানে কার ভরবেগের পরিবর্তন হচ্ছে বলো তো? বেগ। না না, বললাম যে কি? কার ভরবেগের পরিবর্তন হচ্ছে? বেগ। আহ বস্তু। হ্যাঁ, বস্তুটার ভরবেগের পরিবর্তন হচ্ছে। তো এখন আমরা তো জানি যে ভরবেগের পরিবর্তনের জন্য একটা বল প্রয়োগ করা দরকার, বল প্রয়োগ না করলে তো ভরবেগের পরিবর্তন হবে না, এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি। তো এইখানে কোন হ্যাঁ, বলের কারণে বস্তুটার ভরবেগের পরিবর্তন হচ্ছে বলো? এমজি। এম জি? না, না। এটা হচ্ছে আমাদের মেঝের প্রতিক্রিয়া বলের কারণে। ও আচ্ছা। সো বস্তুটা মেঝেতে পড়ুক বা এই এই তুলাতে পড়ুক, একে, এই যে এইখানে যে বস্তুটা থাকবে একে, এর উপর তো একটা প্রতিক্রিয়া বল আমাদের মেঝে বা তুলা প্রয়োগ করবে, তাই না? এই প্রতিক্রিয়া বলটার কারণেই মূলত ভরবেগের পরিবর্তনটা হয়, প্রতিক্রিয়া বলের কারণে। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো। এখন আমরা যে এখানে ভরবেগের পরিবর্তনটা নিব এম ভি মাইনাস এম ইউ, এইখানে ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে আদিবেগ কি হবে? মানে আমরা যে ভরবেগের পরিবর্তনে যে আমাদের ভি আছে একটা, ইউ আছে একটা, ইউ তো বস্তুর আদিবেগ, এখানে আদিবেগ কোনটা? √/2 জি। আবার বলো। √/2 জি। হ্যাঁ, এইটা এইটা ভালোভাবে মাথায় রাখতে হবে যে বল প্রয়োগ করার আগে জাস্ট ঠিক পূর্ব মুহূর্তের বেগটাই হবে আদিবেগ। সো এইখানে ঠিক পূর্ব মুহূর্তের বেগটা হচ্ছে বস্তুটার এই উচ্চতা থেকে পড়ার সময় যেটা শেষ বেগ, ওইটাই হবে বলের ঘাতের ক্ষেত্রে আদিবেগ। বুঝছো? জি। সো আমাদের বস্তুটার আদিবেগ হবে ইউ সমান √/2 জি এইচ। এবং আমি তোমাদের ওই ব্যাখ্যায় বলছিলাম যে বস্তুটা পরে ছিটকে যাবে, তো আমরা ওইটা এখন মানে বিবেচনা করব না, ওই ব্যাখ্যায় সমস্যা আছে। তো আমরা এখন ধরে নিব যে আমাদের বস্তুটা মেঝেতে বা তুলাতে পড়ার পরে কিছুক্ষণ পর থেমে যাবে। তো আমাদের যে কোনো বস্তু আমাদের মেঝেতে পড়ে ধাক্কা খাওয়া বা এই যে কোনো একটা নরম জায়গায় পড়লে কিন্তু কিছুক্ষণ পর থেমে যায়। সো এইখানে বস্তুটা মেঝে বা তুলাতে পড়ার কিছু সময় পর, আচ্ছা এখানে কিছু সময় পর থেমে যাবে। আচ্ছা, আমরা এখন যদি এইটা ধরে নেই তাহলে আমাদের কি হবে? শেষ বেগ হবে জিরো, মানে আমাদের বল প্রযুক্ত হওয়ার পরে বেগটা হয়ে যাচ্ছে জিরো। তাহলে আমাদের এইখানে আমাদের ভরবেগের পরিবর্তন ডেল পি আমাদের কি হচ্ছে? এম ভি মাইনাস এম ইউ।
তার মানে এটা আমাদের মাইনাস এমইউ হয়ে যাচ্ছে, তবে আমরা এটা ম্যাথ করার সুবিধার্থে আমরা এটাকে প্লাস এমইউ ধরে নিব, যে এইখানে লিখে দিবা শুধু মান বিবেচনা করে। আচ্ছা, এখন দেখো এই যে বস্তুটা যে এই পড়তেছে এইখানে, বলো তো কার সাথে সংস্পর্শকালটা বেশি? মানে আমাদের এই যে আমাদের তুলার বস্তুটা, সাথে। হ্যাঁ আমাদের মেঝেতে কিন্তু জাস্ট পড়ার সাথেই লাফ দিয়ে উঠবে, বাট এই তুলার সাথে একটু দেবে যাবে জন্য আমাদের তুলার সাথে সংস্পর্শকালটা বেশি হবে। তো সংস্পর্শকাল যদি মেজের সাথে T1 হয় এবং তুলার সাথে যদি T2 হয়, তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি যে T2 ইজ গ্রেটার দেন T1। এবং আমরা এটা অবশ্যই জানি যে আমাদের মেঝের ও তুলার প্রতিক্রিয়া বল F1 ও F2 হলে, তাহলে আমাদের কি হবে? F1 ইন্টু T1 এটা সমান কি? এটা সমান আমরা জানি ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে এম ইউ। আবার F2 ইন্টু T2 এটাও সমান কি? ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে এম ইউ। আচ্ছা, তো দুইটার ক্ষেত্রে কিন্তু ভরবেগের পরিবর্তনটা সমান হবে। সো এখন দেখো F1 সমান কি? এম ইউ বাই T1, আর F2 সমান হচ্ছে এম ইউ বাই T2। আচ্ছা, এখন বলো তো F1 বড় হবে না F2 বড় হবে? বলো। F1। হ্যাঁ, এইখানে T1 যেহেতু ছোট, সেহেতু আমাদের F1টা বড় হবে। আচ্ছা, F1 কি? F1 হচ্ছে মেঝের প্রতিক্রিয়া বল। সো যে বেশি প্রতিক্রিয়া বল দিবে আমরা সেইখানে বেশি ব্যথা পাবো। অতএব আমাদের মেঝেতে বেশি ব্যথা পাওয়া যাবে। এখন বুঝছো এই ব্যাখ্যাটা? হুম। তো তোমরা এটা লিখবা। সো এটা হচ্ছে আমাদের মেঝেতে বেশি ব্যথা পাওয়া যাবে। আচ্ছা, এটা যেহেতু যদি বুঝে থাকো, তাহলে আমাদের আগের স্লাইডে এটা হোমওয়ার্ক দেওয়া ছিল। আচ্ছা, আহ এরপরে এরপর পড়ো। 5 কেজি ভরের একটা বস্তু এত বেগে চলন্ত অবস্থায় 3 মিটার পার সেকেন্ড আছে, এখানে দেখা না গেলে এটা লিখে নাও, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। সো এখানে হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল 2 কেজি ভরের একটা বস্তুর সাথে মিলিত হয়ে এক হয়ে যায়। মিলিত হয়ে বস্তুটি পরিণত হওয়ার পর বেগ কত? মানে আমাদের মিলিত বেগ নির্ণয় করতে হবে। আমাদের মিলিত বেগে হলে সূত্র কি? m1 u1 m2 u2। আর যেহেতু মিলিত বেগ v1 v2 সেম, তাহলে এইখানে হবে এই সূত্রটা। সো এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা ভি এর মান বের করবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর 300 কেজি ভরের একটি শেল এত বেগে উঠছে, শেলটি বিস্ফোরিত হয়ে 2 টুকরা হলো। 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায় এবং বাকি টুকরাটি উঠে যায়। বাকি অংশের বেগ কত? সো এই প্রশ্নটা কি তোমরা সলভ করতে পারবা? প্রশ্নটা একবার পড়ে দেখো। পারবো। পারবা? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তোমরা এখন এটা সলভ করো তো দেখি। হ্যাঁ। সলভ করো। হ্যালো। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ না? কোনটা? সলভ করো, সলভ করো। আচ্ছা, করতেছি।
আচ্ছা, আমাদের বেশি সময় নাই, 9 মিনিট আছে আর। তো এইটা এটা শেষ হয়ে গেলে আজকে আমরা অফ করে দিব, আজকে আর পড়াবো না। তো সলভ করে দেখি এটা। বের হয়েছে? না পারলে বলো, সলভ করে দেই, সময় তো বেশি নাই। তাড়াতাড়ি বলো। 120। কত? 120। আচ্ছা, দাঁড়াও আমি অ্যান্সারটা চেক করি। হ্যাঁ, 120 অ্যান্সার। তো অ্যান্সার যেহেতু মিলছে, সেহেতু ম্যাথও তোমাদের ঠিক আছে, তো এটা করে নিও। আচ্ছা, এই যে আমাদের হাঁস পাখির ম্যাথটা এখানে আবার চলে আসছে। এটা তো আমরা তোমাদের একবার হোমওয়ার্ক দিছিলাম। আশপাখি কি? হাঁস পাখি বলতে হাসি, হাঁস পাখি কি আমি আসলে জানি না। কারণ আমার এগুলো পাখি টাখি, আমি কোনো পাখি ঠিক মতো চিনি না যে কোনটা কোন পাখি। হাঁসপাখি থাকে। আচ্ছা, এরপরে এটা করবা। এই যে আমাদের একত্রে মিলিত হয়ে, মানে মিলিত বেগ বের করতে বলছে। এরপরে বিপরীত দিক থেকে এত এত বেগে ধাক্কা দিল, একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে। এগুলো আমাদের এসএসসির ম্যাথ সবগুলাই, এখানে নতুন করে করার কিছু নাই। এটা আমাদের ইউনিভার্সিটিতে 2001-2 সালে আসছিল। 30 গ্রাম ভরের একটি মার্বেল আমাদের এত জন্মের বেগে আগে। সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর মার্বেলটি 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটি এত বেগে চলতে শুরু করে। স্থির মার্বেলটির ভর নির্ণয় করে। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলা করবা, খুবই সহজ ম্যাথ। এরপরে হ্যাঁ, এইখানে এগুলো সব হোমওয়ার্ক। এইখানে অ্যান্সার অ্যান্সার দেয়া আছে, অ্যান্সার বের করে চেক করবা, এগুলা সবই হোমওয়ার্ক। এরপরে কি আছে? না, এটা তোমাদের, এটা পারবা না। এটা তোমাদের করা লাগবে না, কারণ এটা আমাদের করতে গেলে প্রাস লাগবে। আচ্ছা, তোমরা প্রাস তো মনে হয় নামও শোনো নাই, এটা তো করতেও পারবা না, যাই হোক। এরপরে কি? এরপরে এত কেজি ভরের দুইটা বস্তু একই সরল রেখা বরাবর বিপরীত দিকে চলা অবস্থায় ধাক্কা দিল। ধাক্কার পূর্বে তাদের বেগ এত উত্তর দিকে, আরেকটার বেগ এত দক্ষিণ দিকে। ধাক্কার পর দ্বিতীয় বস্তুর এত বেগে পিছিয়ে গেল, প্রথম বস্তুটার বেগ কত হবে? আচ্ছা, তোমরা এটা ট্রাই করিও। আর শোনো, তোমরা যদি হোমওয়ার্ক না করো, তোমরা কিন্তু বুঝতে পারবে না যে তোমরা কম এটা পারতেছো না, বা তোমরা পারতেছো। এবং তোমরা যদি না বলো যে ভাইয়া এটা আমরা পারি না, এটা যদি তোমরা সলভ না করেই রেখে দাও, তাহলে লাভ হবে না কিন্তু। এবং তোমরা যদি আমাকে না বলো যে এটা পারি নাই, তাহলে আমি বা কিভাবে সলভ করে দেবো তোমাদের যেগুলো হোমওয়ার্ক দেই।
ওগুলো অবশ্যই করবা, না পারলে বলবা, আমরা নেক্সট ক্লাসে সলভ করে দিব। এখন তোমরা যদি সলভ না করো তাহলে হবে কিভাবে? কাকা- কালকে কালকে তুমি পড়াবা? কালকে, কালকে আমার দেখতে হবে কয়টা পর্যন্ত ক্লাস, আমি এখন তোমাদের রাতে জানাবো। আমার ক্লাস যদি 5টার পর পর্যন্ত থাকে তাহলে পড়ানো সম্ভব হবে না। আচ্ছা, আমাদের দুই বালক কেন, কালকে কি তোমরা কোথাও যাবা নাকি? বাড়ি যাব। আচ্ছা, তোমরা না পড়লে না পড়ো, সমস্যা নাই। আমরা তো না 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 যে, না, পড়বো তো পড়বো। বাসায় গিয়ে পড়বো। ও আচ্ছা, এখন তোমাদের কাছে ফোন আছে, সমস্যা নাই তো। এত এত দুই দুই গোলুই মানে কি, দুই গোলুই মানে হচ্ছে নৌকার দুই মাথা আর কি। 2 কেজি ভরের দুইটা বালক দুই দিকে লাফ দেয়, দেখো দুই দিকে বিপরীত দিকে, সে একটাকে পজিটিভ ধরলে আর একটাকে নেগেটিভ ধরবা। কি নৌকার এর, গোলুই মানে কি? গোলুই মানে নৌকার দুই দিকের মাথা আর কি। এই যে এইটা, যে এইগুলাকে আমাদের গোলুই বলা হয়। সো এটা একটা মাথা হলে এটা আরেকটা মাথা আর কি। সো এটা আসলে বাংলা মিনিং কি আমি জানি না, কিন্তু লাফ দিতে গেলে তো ওই যে মানে দুই মাথা থেকে লাফ দেওয়া লাগে, সো মনে হয় আমাদের দুই মাথাকে দুই গোলই বলছে। যাই হোক, সো আমাদের নৌকার ভর দেয়া আছে U1 U2 U3 0, V1 দেয়া আছে। V1 কে পজিটিভ ধরলে V2 কে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। সো এরপরে নৌকার বেগ V3 বের করবা। সো এই টাইপের ম্যাথ আমরা একটা এই করে আসছি, যে আমাদের দুইজন যদি লাফ দেয় তাহলে কি হবে। এগুলা হোমওয়ার্ক করবা। আর আমি বলি, তোমাদের ম্যাথ কিন্তু আরো দিব, আমি বইটা খুঁজে পাইতেছি না জন্য দেয়া হচ্ছে না। তো বইটা আমার টেবিলের উপর থেকেই যে কই কই চলে গেল, বই পাইলে কিন্তু আমি আরো ম্যাথ দিব। সুতরাং নিউটনের বলবিদ্যা কিন্তু অনেক বড় চ্যাপ্টার, সো হোমওয়ার্ক তোমরা যদি না করো এত ম্যাথ জমায় রাখা যাবে না। এবং সব ম্যাথ ক্লাসের মধ্যে করাই দেওয়া সম্ভব না, কিন্তু ক্লাসের মধ্যে সব ম্যাথ করাই দিতে গেলে 3-4 মাস লেগে যাবে এই এই চ্যাপ্টারটাই সলভ করতে। সো এই চ্যাপ্টারে অনেক ম্যাথ, এগুলা যেগুলা তোমরা করতে পারবা, আমি জাস্ট তোমাদের হোমওয়ার্ক দিয়ে যাব, তোমরা নিজেরা সলভ করবা। বইটা টেবিলের নিচে বসছে। না না, টেবিলের টেবিলের নিচে উপরে সব জায়গায় খুঁজছি, কিন্তু বই বই আর পাই না। বই যে কই গেছে। এবং ওই ওই বইটা নিয়ে আমি এর আগে ওই স্টুডেন্টের বাসায় নিয়ে যাইতাম আর কি, ওকে পড়ানোর জন্য। বাট এটা, ও ওই বইটা কিনছে তো এরপরে আর নিয়ে যাই না, বাট তারপরও বইটা নাই, কোথায় যে গেছে। যাই হোক, তো এই যে দেখো আমরা স্কেটিং পায়ে এই দাঁড়ানো এই ম্যাথটা কিন্তু একবার করছি, সেম ম্যাথ হুবহু, হুম। জাস্ট নামগুলা পাল্টানো। ওইখানে ছিল আমাদের তমা, এখানে রূপা, অন্য কিছু না। হোমওয়ার্ক থাকবে। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ বলো। ক্যালকুলেটর। ও ক্যালকুলেটর। আচ্ছা, তোমাদের আমি ওইদিকে যাওয়া হচ্ছে না আর কি, আমার ইউনিভার্সিটি খুলছে তো শুক্র, মানে আমার তো এই যে এই রবিবার থেকে বৃহস্পতিবার যাওয়ার সুযোগ হয় না তো। এই শুক্রবারে আমি বের হব আর কি, সো বের হয়ে আমি এক জায়গায় যাব, তখন ওই দিক দিয়ে গিয়ে এখন ওইটা খোঁজ করব। আচ্ছা। তো দেখো, এই যে তোমরা একটু আগে যে ম্যাথটা নিজেরা সলভ করলা, যে একটা শেল আমাদের যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায় আরেকটার বেগ কত হবে, এটা হোমওয়ার্ক থাকবে। এরপরে, আচ্ছা এগুলা থাক, এগুলো আমরা নেক্সট দিন এখন দেখবো। আমাদের আরো ম্যাথ আছে অনেক। আচ্ছা, আমি তোমাদের যে পর্যন্ত হোমওয়ার্ক দিলাম এই পেজ পর্যন্ত আমি তোমাদের এখন দিয়ে দিব PDF, তোমরা হোমওয়ার্ক করে অবশ্যই জমা দিবা। হোমওয়ার্ক রাখা যাবে না, আর আমাদের সময় প্রায় আচ্ছা, শেষ, ক্লাস শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।